আসসালামু আলাইকুম। আজকে এখানে আদা রসুন আর পেঁয়াজ নিয়েছি। অনেকে হয়তো করেন, অনেকে করেন না, তবে যারা করেন না আমার এই ইজি টিপসটা তাদের জন্য বোঝানোর সুবিধার্থে আমি এখানে একটু ভাগ করে দেখাচ্ছি। এরকম করে যদি আমরা পার্ট করি, মনে করেন এই পার্টটুকু আদা, এতটুকু রসুন আর এই মাঝখানের পোর্শনটুকু পেঁয়াজ, এই পরিমাণে মানে আদা আর রসুন সমপরিমাণ নেবেন আর পেঁয়াজটা একটু বেশি নেবেন। ধরেন আদা রসুন যতটুকু নিয়েছেন তার চেয়ে কিছুটা বেশি, তার মধ্যে ব্লেন্ড করে একসাথে মিক্স করে নেবেন। এর মধ্যে দেখেন আমি এখানে কিছুটা সয়াবিন তেল ঢেলে নিচ্ছি। বেশ অনেকটাই আমি দিয়েছি, আপনি ইচ্ছেগুলো একটু কমও দিতে পারেন, তবে আমি যেভাবে দিয়েছি ধরেন 1 কাপ বা 1.5-2 কাপের মতন হবে, আমার মনে হয় 1.5 কাপের মতন হবে। তো এই পরিমাণ দিয়েছি। আর লবণ দিব। লবণ দিলে হবে কি, এটা একদম জমে যাবে না। আমরা কিন্তু এই কোরবানির ঈদের সময় আমি ছোটোবেলা থেকেই দেখি আমার মা এটা করেছেন এবং আমিও করি, ডিপ ফ্রিজে লবণ ছিটিয়ে ছিটিয়ে প্যাকেটগুলো রাখি। খুব চটজলদি প্যাকেট বের করা যায়, কারণ লবণের কারণে একদম ফ্রোজেন হয়ে পুরো আটকিয়ে যায় না। তো আপনি যখন এটাকে এই মশলাটার সাথে মিক্স করে রাখবেন, আপনার এই মশলাটা এত সুন্দরভাবে স্মুথলি উঠে আসবে, পুরো আইসক্রিমের মতন। আপনি একটু চামচ দিয়ে আড়ি দেবেন আর খুলে আসবে। নর্মালি কিন্তু আমরা ডিপ ফ্রিজে কোনো কিছু রাখলে এত শক্ত হয়ে যায়, আগে বের করে রাখতে যদি ধরেন ভুলে গেছি, তাহলে তো ছুরি দিয়ে বা শক্ত কিছু দিয়ে বাড়ি দিতে দিতে আমি অনেক বক্স কিন্তু ভেঙেও ফেলেছি এভাবে, যে খুব এখন চটজলদি দরকার। আবার অনেক সময় ধরেন আমি বরফের আইস কিউব যেগুলো থাকে, আইস কিউব করার যে বক্সটা থাকে ওটাতেও রাখি, কিন্তু যদি শেষ হয়ে যায় আর এরকম বক্স থেকে নামাতে হয়, তাহলে কিন্তু আমি ঝামেলাটায় পড়ি। তো এবার দেখেন আমি এতটুকু বক্স হয়েছে, এটাতেও হয়েছে, আর এটাতে আমি রেখেছি। এটা এখন নামিয়ে নামিয়ে যেন ব্যবহার করতে পারি। তারপরেও শক্ত কতটুকু হয়েছে দেখাচ্ছি। ডিপ ফ্রিজে ছিল, দেখেন এতটুকু আড়ি দিলাম, সুন্দরভাবে খুব স্মুথলি উঠে যাবে। এটাতে একটা সুবিধা হচ্ছে, মানে আপনার ওই দিয়ে বাড়ি টাড়ি দেওয়ার দরকার হয় না, খুব মানে স্মুথলি উঠে যায়। আর আপনার ওই আইস কিউব করার যে বক্স, ওগুলো যদি কিছু কমও থাকে বাসায়, আপনার সেটা নিয়েও টেনশনের কোনো কারণ নেই। জাস্ট কাজটাকে খুব সহজ করে দেয়া আর কি। তো অনেকেই হয়তো করেন, যারা নতুন তাদের জন্য আমি শেয়ার করেছি। আবার ধরেন আমি যেটা ফিল করি, যে রান্নার আগে দিয়ে একটু পেঁয়াজ কাটা থাকলে বা এগুলো একটু বের করা থাকলে অনেক সুবিধা হয়। আবার অনেকে আমাদের বাসায় যে মানে খালারা আসে কাজ করতে, যে একটু পেঁয়াজ যদি কেটে দিয়ে যায়, রান্নাটা বসাতেও সুবিধা হয়। আর এটা যদি হয়, লবণও যেহেতু দেওয়া থাকবে, আপনি জাস্ট এটা কি তেলের মধ্যে দিবেন আর রান্না করবেন। লবণটা একটু সাবধানে দিবেন, যেহেতু লবণ দেওয়া আছে। ও ভালো কথা, একটা কথা শেয়ার করে রাখি, একটু অসুস্থতার কারণে আর পার্সোনাল কিছু কারণে না ইদানিং ভিডিও করা হচ্ছে না। রান্না বাড়া তো আর বন্ধ নেই, কিন্তু আসলে ভিডিও করা, এডিট করে আবার দেয়া, এগুলো কিন্তু একটু ঝামেলাকর। যারা করেন তারা অবশ্যই জানেন। তবে অনেক দিন ভিডিও না দেখে ভুলে যাবেন না প্লিজ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে আজকের মতন বিদায় নিচ্ছি। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো ইজি রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।